গল্পটি আমার জ্যাঠা আমাকে বলেছিল। বহু বছর আগে, জ্যাঠারা তখন অনেকটাই ছোট। তখন আমাদের এই শহরে এত জনবসতি বা এত মানুষজন ছিল না। তখন চারিদিক নিঝুম, বাগান, গাছপালা, মাঠ এইরকমই ছিল আমাদের এই শহরটা। আমার জ্যাঠা, ঠাকুমা, বাবা যেখানে থাকতো তার পাশে একজনদের বাড়ি ছিল। তারা ছিল ইংরেজ। তারা বাড়ি করে এসেছিল। যেখানে বাড়ি করে এসেছিল সেখানে একটা কবরস্থান ছিল। সেই বাড়িটা যখন তৈরি হয় তখন সেখান থেকে প্রচুর ঝুড়ি ঝুড়ি হাড়, কঙ্কাল এইসব পাওয়া যায়। আসলে সেই জায়গাটা একটা পরিত্যক্ত কবরস্থান ছিল। তো সেইখানে সেই ইংরেজরা বাড়ি করে সেখানে এসে বসবাস করছিল। তারপর প্রায় কিছুদিন পর থেকেই তাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই একটা কোনো না কোনো কারণে একটা অশান্তি লেগেই থাকতো। প্রত্যেক দিন একটা করে অশান্তি হতো এবং প্রত্যেক দিন ভাঙচুর এইসব সেই বাড়ি থেকে প্রত্যেক দিন এইরকম হতে থাকে। তারপর একদিন আমার জ্যাঠা বাড়ির পাশ থেকে দেখতে থাকলো যে কি হয়েছে, কেন ঝগড়া হচ্ছে। তখন তাদের কথা আমার জ্যাঠা কিছুই বুঝতে পারছে না, শুধু চেঁচামেচি হচ্ছে আর তারা ইংরেজি ভাষায় কি বলছে জ্যাঠা সেটাও বুঝতে পারছে না। আর একটা একটা করে জিনিস পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে। এরকম করতে করতেই একদিন সেই লোকটি হঠাৎই সে ঝগড়া করছে, এমন সময় তার হাতটা কেউ টেনে ধরলে যেরকমটা হয় ঠিক সেরকম হলো। আর সেই হাতটিকে ঘুরিয়ে পেছন দিকে কেউ করে দিল, অথচ কেউ নেই। তার স্ত্রী তাকে খুবই ভয় পায়। সে কিছুই বলছে না, মানে মুখে কথা বলছে, কিন্তু তার হাতটা কে ঘোরালো সেটা সে বুঝতে পারছে না। আর আমার জ্যাঠা জানালা দিয়ে পুরো জিনিসটা দেখছে। হাতটা যখন বেঁকে যায় সে ইংরেজি শব্দ করে কিছু বলতে থাকে। সে নিশ্চয়ই এটাই বলছিল যে আমার হাতটা কে ধরেছো, ছেড়ে দাও। কিন্তু সে হাতটা কেউ ছাড়ছিল না। যখন সে হাতটা ছেড়ে দিচ্ছে তখন তার হাতটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তারা এটা বুঝতে পারলো না যে তাদের সাথে কি হলো, হাতটা কে টেনে ধরেছিল বা কিসের জন্যই এরকম ভাবে ভেঙে গেল। এত অসহ্য যন্ত্রণা যে সে হাতটা তুলতেই পারলো না। সে হাতটা না তুলতে পারায় সে হাতটা তার ভেঙে গেল, প্লাস্টার এইসব হলো। তার কিছুদিন পর সেই ভাঙা হাত নিয়ে সে আবারও ঝগড়া করতে লাগলো। সে ঝগড়া করতে করতে তার মুখ বন্ধ হয়ে গেল। সে আর কথা বলছে কিন্তু কোনো কথাই বোঝা যাচ্ছে না। এইভাবে সে মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার ঠিক কিছুদিন পর অস্বাভাবিক কিছু হয় এবং তার স্ত্রী একা একাই কারোর সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে তার স্ত্রীও একদিন হঠাৎই মাটিতে পড়ে যায় এবং তারও মৃত্যু ঘটে। তাদের জীবনে কোনো সন্তান ছিল না, এই কারণে সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। তারপর তাদের দেহ সৎকার হয়। সবকিছু হয়ে যাওয়ার পর সেই বাড়িটি ওই অবস্থাতেই পড়ে থাকে এবং সেই বাড়িটি আস্তে আস্তে আরও অন্য একজন কিনে নেয়। কিনে নেওয়ার পর তারপর সেখানে আবারও কিছু মানুষ এসে থাকা শুরু করে। থাকার পর তাদের সাথেও ঠিক এমনটাই হয়। হওয়ার পর তারা আস্তে আস্তে দেখতে থাকে যে তাদের জীবনেও একটা অশান্তির ছায়া পড়েছে এবং তাদের জীবনেও প্রত্যেক দিন ঝগড়া লেগে আছে। তারপর সেই লোকটি ভালোই কাজ করতো, ব্যাংকে লোন নিয়ে এসে এই বাড়িটি কিনেছিল, কিন্তু হঠাৎই সে লোন না দিতে পারায় তার বাড়িটি আস্তে আস্তে তার হাত থেকে চলে যায় এবং সেই লোকটিও অনেক ঘুমের ওষুধ খেয়ে নেয়। খেয়ে নেওয়ার ফলে তার মৃত্যু ঘটে। তার স্ত্রী, সন্তানরা সেই বাড়িতেই থাকতো, কিন্তু হঠাৎই কখনো রাত্রিবেলা ঘুমাচ্ছে তো এরকম হয়েছে, রাত্রিবেলা কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ বা কেউ হেঁটে বেড়াচ্ছে এরকমটা তারা অনুভব করতে লাগলো।
আর আস্তে আস্তে তারা বুঝতে পারলো তারা ছাড়াও এই বাড়িতে আরো অন্য কেউ আছে। একদিন তারা ঘুমাচ্ছে, মাঝরাতে তার তাদের পাশে এসে কেউ দাঁড়ায় এবং ছায়ামূর্তি সহ তাকে হাতছানি দিয়ে ডাকতে থাকে এবং তারা বুঝতে পারে যে এই বাড়িতে এরকম কিছু আছে যা তারা বুঝতে পারছে না। তারা বুঝতে পারে যে এই বাড়িতে অশুভ কিছু আছে। তার পরের দিন সকালবেলায় তারা সেই বাড়িটা ছেড়ে চলে যায় এবং সেই বাড়িটা পড়ে থাকে। তার কিছু বছর পর আবার নতুন লোক আসে সেই বাড়িটা কিনে এবং তারা সেই বাড়িটা ভালো করে পুজো দেয়, দিয়ে সেই বাড়িতে ঢোকে। তারপর থেকে সেই বাড়িতে আর অস্বাভাবিক কিছু ঘটেনি এবং সব কিছুই চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আজকের গল্প এতটাই। পরবর্তী গল্পে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে অবশ্যই